भजन कीर्तन एवं गीतजगत कुमार प्रभु की। तो যারা এখানে উপস্থিত হননি সবাইকে অনুরোধ করব এখানে চলে আসুন। এই দুর্লভ সুযোগ কেউ খেলায় হারাবেন না, সবাই অংশগ্রহণ করে এই বৈশাখ মাসের মাহাত্ম্য লাভ করুন এবং ভক্ত সঙ্গে মহাপ্রভু গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ লাভ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একটু জোরে হবে না? রাম রাম হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে এই সুন্দর মহতি হরিসভায় আমরা আমাদের জেলা প্রচারক প্রভুকে পেয়েছি, তাই অসংখ্য ধন্যবাদ সকলকে। তো এখন প্রভু গলদেশে ভগবানের প্রসাদী মল্ল দিয়ে গ্রহণ করছেন অশেষ হরিনাম প্রভু এবং নন্দভক্ত প্রভুর গলদেশে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে আপনারা আনন্দ করছেন, আনন্দ পাচ্ছেন, তাই প্রভুর কাছ থেকে কিছু হরিকথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো আরো কিছু কিছু এখানে বরিষ্ঠ ভক্তবৃন্দ আছে, তাই সকলের নাম আমার জানা নেই, তাই সকলকে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন, সকলকে আপনাদের চরণে প্রণাম এবং সকলে যথাযথ প্রণাম ভালোবাসা আমি আমাদের চরণে জানাই। তো এখন আপনারা প্রভু শ্রীকৃষ্ণকে ভজন হরিকথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ভালো কে করবে? আচ্ছা প্রভু ওয়্যারলেস করবে না, শুনুন কি বলছেন, গলা জুড়ে দেবো। বারোটা বেজে গেছে, এইসব ভাইরাল করছেন আপনি, ধন্যবাদ।
ডিলিট করে দিবেন একদম মানে লাস্ট লেভেলে কত মানে ইন্সপায়ার ছিল ভিতরে সব হরে কৃষ্ণ। কেউ কথা বলবেন না, সবার কাছে আসবে, কেউ কথা বলবেন না। এখন পুজো বান্ধবী থেকে আমরা কীর্তন শ্রবণ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे जय जय अष्टोत्तर शतसीमा परिप्राजकाचार्य शील जय गदा स्वामी गुरुदेव महाराज की जय नित्य लीला पुरुषम विश्ववाद परमहंस शिला भय चरणारविंद भक्ति वेदांत शील प्रभुपाद की जय जय श्री राधा माधव सुखवृंद की जय जय पंचरत्न विष्णुदेव भगवान की जय जय समवेत भक्त वृंद की जय जय कामारवादी श्री श्री हरे कृष्ण नाम संघ की जय जय नाम प्रचार की जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। तो अनेक भजन পরিবেশন হয়েছে, আপনারা শুনেছেন, গেয়েছেন। তো এখন হরে কৃষ্ণ, এখন আপনারাও গাইবেন, আমিও গাইব। আপনারা গাইবেন? হ্যাঁ, তেমন একটি ভজন আমরা গাইব যাতে সবাই গাইতে পারেন। আর গাইতে গাইতে আপনারা সব, আরে ও মাইক ম্যান ভাই, এরকম করলে কি আর হরি কথা গাওয়া যায়? হরি বল, হরে কৃষ্ণ। এটা আউটে চলে গেল তোমার মনিটর। মনিটরটা একটু সোজা করে দিন হবে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আউট হয়ে গেছে, আউটপোস্টে যাচ্ছে, মনিটর দিন। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আপনারা আমার সঙ্গে সঙ্গে গাইবেন, বেশি চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা শুধু একটি কলি গাইবেন। কলি, গানের অনেকগুলো কলি থাকে, কলি থাকে না, একটা কলি গাইবেন একদম প্রেম সে, একদম মনের আনন্দে গাইবেন। আর যেগুলো আমি গাইব, ঠিক আছে? আপনারা কোনটি গাইবেন? দিনের বন্ধু, করুণা সিন্ধু, কি তো দিনের বন্ধু, করুণা সিন্ধু, বাঁকা শ্যামরাই, এইটা হবে না অন্যটা? হ্যাঁ, না অন্য গান হবে? ওইটাই হবে। এইটা গাইতে পারবেন তো? বলুন, মনে আছে? বলুন দেখি,
দিনের বন্ধু পেছনের দিকে জোরে বলুন। দিনের বন্ধু বলুন। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা। কৃষ্ণ হচ্ছে বাঁকা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কয়টা বাঁকা আছে দেখেছেন কৃষ্ণ? ত্রিভঙ্গ ভঙ্গিমায় যিনি দাঁড়িয়ে থাকেন, সেজন্য সে কৃষ্ণ হচ্ছেন বাঁকা শ্যামরা। তো আমরা এই ভজনটি গাইব। তো আমি যখন ছেড়ে দিব তখন স্টপ আবার শুরু হবে, ঝুমুর দিতে হবে। যখন আমি ছাড়বো তখন ঝুমুর দিয়ে দিতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। দয়াল তোমার লীলা বোঝা যায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মরা। দয়াল তোমার দয়াল তোমার লীলা বোঝা যায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা বোঝা যায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। দিনের বন্ধু তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানাই। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়ার নিমাই। দয়াল নদিয়ার নিমাই। তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানাই। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধনু নদিয়ার নিমাই। দয়াল নদিয়ার নিমাই। তোমার নামে সকাল সাজে, তোমার নামে সকাল সাজে সুপোষারি যায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। বাজান ক্যাসিও বাজান। দিনের বন্ধু হবে।
আজ শুধু দিনের বন্ধু করো না, কিন্তু অন্য নয়। তুমি দুঃখের দুঃখী গো, তুমি সাথী সুখে, তোমার পরশ আমার হরস, জলে সদাই বুকে দয়াল, জলে সদাই বুকে। তুমি দুঃখের দুঃখী গো, তুমি সাথী সুখে, তোমার পরশ আমার হরস, জলে সদাই বুকে দয়াল, জলে সদাই বুকে। আমি জীবন যৌবন সব শোকেছি, জীবন যৌবন সব শোকেছি, তোমার দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা। তোমার বাদ যাইছো না বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা, করুণা সিন্ধু বাঁচতে মোরা। তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার প্রেমের প্রেমিক যারা, তারা তোমায় চেনে দয়াল, তারা তোমায় চেনে। তুমি রবির, তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার প্রেমের প্রেমিক যারা, তারা তোমায় চেনে দয়াল, তারা তোমায় চেনে। এদিন দাসী বলেছে এবার, এদিন দাসী বলেছে এবার, তোমার চরণ ছাড়া গতি নাই। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা। দয়াল তোমার লীলা বোঝা যায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা। দয়াল তোমার দয়াল তোমার লীলা বোঝা যায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁচতে মোরা। দয়াল তোমার
আমাদের সঙ্গে একটু সকলে হাতে তালি দিয়ে কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बाबू कौन नाम की জীবন जीवन কোরিয়া कोरिया কোরিয়া জীবন কোরিয়া ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं
स्थापितं येन भूतले स्वयं रूपः तदमयं ददाति च पदन्तिकम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव ओम अष्टोत्तर शत परिव्राजक आचार्य शील जय पताका स्वामी गुरुदेव जिनि आज के सारा पृथिवीते श्री चैतन्य महाप्रभुर बाणी विशेष करे नित्यानंद प्रभुर जे शिक्षा श्री श्री हरे कृष्ण नाम हट्ट प्रचार कार्य करे चलेছেন सारा विश्वव्यापी। तो सेई गुरुपाद पद्म श्रीमद जय पताका स्वामी गुरुदेवेर पाद पद्म भक्तिपूर्ण भावे प्रणाम एवं वंदना करी। तत्परे इस्कन प्रतिष्ठाता आचार्य शील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद आमादेर परम गुरुदेव जा जिनार कृपाय आज के सारा पृथिवी श्री चैतन्य महाप्रभुर बाणी प्रचार होच्छे प्रसार होच्छे सेई परम गुरुदेव अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर श्री चरण कमले आमार अहौतुकी भक्ति प्रणाम निवेदन करी। आज के এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে শুভক্ষণে আমরা কামার বাঁধিতে আমরা এসে পৌঁছেছি। তো কামার বাঁধিতে খুব ভালো লাগছে। আপনারা বহু সংখ্যায় ফ্যানটা একটু দূরে দিতে হবে, হাওয়া বাড়ি মারছে, আর একটু দূরে দিন। তো খুব ভালো লাগছে বহু সংখ্যায় এখানে অনেক সব বলিষ্ঠ ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। অনেক চক্রবর্তী, মহাচক্রবর্তী, মালা চক্রবর্তী, সভাপতি, আপনাদের সকলের প্রতি আমার বিনম্র প্রণতি এবং দণ্ডবত রইল। আজকেই গরমের ভিতরেও আপনারা যে সকলে এসেছেন দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্ত এসেছেন সকলকে আমি
আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদের সকলের শ্রীচরণ বন্দনা করি। ইসকন পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তো খুব সুন্দর আমরা আজকে এখানে এসেছি, কি নাম? জীবন পোড়া। জীবন তো আমাদের এমনি পোড়া হয়ে গিয়েছে রোদে, হ্যাঁ, পোড়ে না পোড়া, পোড়িয়া। তা যাই হোক, তো খুব ভালো এই যে জীবন পোড়া মহাশয় আজকে সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো একজন ভক্ত একটি অনুষ্ঠানের আয়োজন করেন, তাতে বহু সংখ্যায় ভক্ত এসে সেই অনুষ্ঠানের ভাগ গ্রহণ করেন, এবং যিনি করছেন তিনি তো মহা সুকৃতিবান, ভাগ্যবান, এবং যে সমস্ত ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারাও ভাগ্যবান, পুণ্যবান। তাই জীবন পোড়া মহাশয়কে আমি ইসকন পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠান করার জন্য। তো এখন খুব সুন্দর মাস, আমাদের বছরে 3টি মাস আছে, খুব পুণ্যবান মাস, খুব আধ্যাত্মিক অগ্রগতির মাস, 3টে মাস। তো প্রথম মাস হচ্ছে কার্তিক মাস, কার্তিক মাস চলে গিয়েছে। তো কার্তিক মাস হচ্ছে দীপদানের মাস। আপনারা সবাই কি করেন? প্রতি পাড়ায় পাড়ায় চলে যাচ্ছেন, ঘরে ঘরে গিয়ে সকলকে কি দীপদান করাচ্ছেন, নিজেও করছেন। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভুর শিক্ষাটা কি? মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আপনে করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাবো সবারে। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। তো আপনারা নিজেরা ধূপ প্রদীপ দেখিয়েছেন এবং অপরকে কি দেখানো করিয়েছেন, তাতে কি হয়েছে? তো সেই সমস্ত মানুষের কি না পাপ ওই কি দামোদর মাসে, কার্তিক মাসেই শেষ হয়ে গিয়েছে। পাপ সব পুড়ে, ওই যে প্রদীপ দেখিয়েছেন না দামোদর মাসে ভগবানকে, পাপ সব পুড়ে একদম ছারখার হয়ে গেছে সেই দ্বীপের তাপে, আলোকে। কিন্তু কেউ ওই পোড়ার পরে আর কি পাপ করেনি। আবার অনেকে আবার এই পোড়ার পরে মলম লাগিয়েছে, এ করেছে, আরে 1 মাসে খাওয়া দাওয়া নাই, এও না, এই নেই, আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া বুঝতে পারছেন, আমি আর বলবো না, বুঝেই নিন, আবার শুরু করে দিয়েছে। তো ভগবান দেখছেন এ বেটারা তো এই মাসেও তো পাপ মুক্ত হতে পারলো না। তারপরে আর একটি মাসের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে মাঘ মাস, মাঘী স্নান। দামোদর মাসে দীপদান আর মাঘ মাসে মাঘী স্নান। গঙ্গায় ত্রিবেণী সঙ্গমে বড় জলাশয়ে স্নান করলে কি হয়? আমাদের সারা জীবনের পাপ সব ধুয়ে যায়, বুঝতে পারছেন? তো ধুয়ে গেলে তো গঙ্গা এত পবিত্র, পাপ তৎক্ষণাৎ গঙ্গায় ডুব দেওয়া মাত্রই কি হয়? সব পাপ চলে যায়। আর বিশেষ করে কলিযুগের মানুষ আমরা এত পাপী, ওই জন্য গঙ্গা এই জগতে আসতেই চাচ্ছে না। যখন ভগীরথ এই গঙ্গা আনয়নের জন্য, তা ভগীরথের বংশধর সগরের বংশ 60,000 সন্তান কপিল মুনির কোপে পড়ে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তো কান্নাকাটি করতে লাগলেন কপিল মুনির কাছে, হে মুনিবর, আমাদের এই সন্তানদের উদ্ধার কি করে হবে? তাহলে তোমরা যদি গঙ্গাকে নিয়ে আনয়ন করতে পারো, গঙ্গাকে আনয়ন করতে পারো, গঙ্গার পর্ষেদের উদ্ধার হবে। তো সেই সগর, অংশুমান, দিলীপ, এইভাবে কয়েক পুরুষ চলে যায়, কিন্তু কেউ গঙ্গাকে আনতে পারেনি। শেষে ভগীরথ অনেক কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলেন। তো ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, হ্যাঁ, তোমার তপস্যা, তোমার সাধনায় আমি খুব খুশি, গঙ্গাকে আমি বলবো গঙ্গা যাবে মর্তলোকে। তো গঙ্গাকে বললেন ভগবান বিষ্ণু, হে গঙ্গে, হে দেবী, তোমাকে একটু মর্তলোকে যেতে হবে। বলছে, কেন প্রভু, আমাকে আবার মর্তলোকে পাঠাবেন কেন? বলছেন যে সগরের বংশধরা সব ভস্য, তাদের উদ্ধার করতে হবে। আর এই বর্তমান এই কলিযুগ, এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে হবে। বলছে, কলিযুগের মানুষকে উদ্ধার করব কি করে? বলছে, গঙ্গা তুমি এত পবিত্র, এই কলিযুগের মানুষ তোমার বক্ষে স্নান করলেই তারা পাপ মুক্ত হয়ে পবিত্র হবে। তো প্রভু বলছেন, গঙ্গা দেবী বলছে, প্রভু ওইটাই তো সমস্যা, আমি যাব না। যে কি কেন যাবে না? বলছে, এই কলিযুগের মানুষ এমন কোনো পাপ নাই যে করে না।
আর ওই পাপ গুলো করবে আর আমার ভক্তকে সব এসে কি ঢালবে নাকি। যেমন ওই যে বড় বড় ধাবা আছে, বড় বড় ময়লা ফেলার জায়গা, সব ওখানে ময়লা ফেলে। তা আমি ওই রকম কি সকলের পাপ কত নিব? কলিযুগে মানুষের পাপের তো কি অন্ত আছে নাকি? অন্ত নাই। তো এই পাপ আমি সহ্য করতে, আমি যাব না। হরে কৃষ্ণ। তো এখন তাহলে কি হবে? ভগীরথকে কথা দিয়েছে ভগবান বিষ্ণু। তখন ভগবান দেখলেন যে গঙ্গা দেবী যদি না যাবে তাহলে তো এই পাপীদের তো আর উদ্ধার হবে না। তখন ভগবান বললেন, হে দেবী, হে গঙ্গে, তুমি এত চিন্তা করো না। এই কলিযুগের মানুষ যতই পাপ তোমার পক্ষে স্খলন করুক না কেন, এই কলিযুগে মহান মহান শুদ্ধ বৈষ্ণব আছে। সেই সমস্ত বৈষ্ণবেরা যখন তোমার পক্ষে স্নান করবে, তুমি সমস্ত পাপ থেকে আবার মুক্ত হয়ে যাবে। আজকে সেই গঙ্গার পক্ষে সারা পৃথিবী থেকে কত শুদ্ধ ভক্ত স্নান করছে। সেই স্নান করার ফলে গঙ্গা দেবী পবিত্র হয়ে যাচ্ছে, আবার শুদ্ধ হয়ে যাচ্ছে। তো এই মাঘ মাস হচ্ছে স্নানের মাস, স্নান করলেই পবিত্র হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যার মানুষগুলো একদম যে কি সেটা আমরা ভালোই জানি, বাঙালিটা না। বাঙালির থেকে আমরা যদি না জানি তাহলে বাইরের লোক জানবে নাকি? ওই গঙ্গায় স্নান করতে গেল, গঙ্গায় স্নান টান করে ফেললো, তারপরে স্নান করে প্যান্ট শার্ট পরছে, কেউ কাপড় পরছে, ছেলেটাকে বলছে এই দেখতো মা কালী হোটেলটা, বুঝতে পারছেন? গঙ্গায় স্নান করলো, পাপ মুক্ত হলো, হওয়ার পরে হোটেলে কি করবে? আবার শুরু হয়ে যাবে। তো তারা কে উদ্ধার হবে বলুন? এইরকম তো ভগবান দেখলেন বেটার তো আবার শুরু করে দিল, তাহলে কি করা যাবে? আবার এই বৈশাখ মাসের ব্যবস্থা করলেন। বোঝা যাচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস। জলদান তো দেখা যায় সমস্ত মারোয়াড়ি, পাঞ্জাবি সমস্ত ধার্মিক ব্যক্তিরা জলদানের ব্যবস্থা করেন। দেখবেন বাজারে বড় বড় সব জ্বালা, লাল কাপড় দিয়ে ঠান্ডা থাকবে জল, সেখানে বাতাসা। তো এখন আবার কলিযুগের মানুষ তো জল আর খেতে চায় না, শরবত ছাড়া খাবে না। বুঝতে পারছি? শরবত ছাড়া খাবে না, ওই প্যাকেটে কি বলে জুস, কিসে সব মাজা আর সব কি সব। তো এইটা শুধু মানুষও না, বৃন্দাবনে এবার আমরা গিয়েছিলাম, বৃন্দাবনে এখন দেখছি হনুমান গুলো ওই প্যাকেট ছাড়া খাবে না। আপনার যাচ্ছেন, চশমা নিয়ে নিল, ব্যাগ টেনে নিয়ে গেল, আপনি বিস্কুট দিন, আগে বিস্কুট দিলে পাউরুটি দিলে নিত, এখন ওইসবে হবে না। হ্যাঁ, এখন বৃন্দাবনে বাঁদর গুলো কি ওই মাজা ফুটি সব কি সব আছে, ওই সব কি দিলে তখন নিবে, তখন আপনার ওই জিনিসটা ফেরত দিবে। বুঝতে পারছি? তাহলে কলিযুগে বাঁদরও এরকম উন্নত হয়েছে। তো এই মাস হচ্ছে জলদানের মাস, ফলদানের মাস, ছত্রদান, পাদুকাদান, অন্নদান, বস্ত্রদান। এই মাস শুধু দান করুন, দান আর দান। এই মাস হচ্ছে কেউ দান করবে তাহলে তার কি হবে? পুণ্য সঞ্চয় হবে, পুণ্য সঞ্চয় হবে। এই দান হচ্ছে পুণ্য সঞ্চয়ের মাস। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করছে যে তেজ দুর্জন সংসর্গং ভজ সাধু সঙ্গ সমাগম কুরু পুণ্যং অহরাত্র তেজ নিত্য অনিত্যতাম। তো বলছেন তেজ দুর্জন সংসর্গং, দুর্জন ব্যক্তির সংস্পর্শে যেতে হবে না, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। ভজ সাধু সঙ্গ সমাগম, সাধুদের সঙ্গ করতে হবে। আর অহরাত্র কুরু পুণ্যং, সারা দিন রাত শুধু পুণ্য করতে হবে। আর স্মর নিত্য অনিত্যতাম, সবসময় আমাদের চিন্তা করতে হবে আমি অনিত্য এই জগতে এসেছি, কোন সময় যে হরে কৃষ্ণ হয়ে যাব তার কোনো ঠিক নাই। কেন? অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কঞ্জন। মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালী কিংবা শত বৎসরেতে। একমাত্র সংসারে হরি নাম কর সার, হরি নাম বিনা সংসারে সকলই অসার। তার ইচ্ছা সংসার, আমরা কোন সময় যে হরে কৃষ্ণ হব কেউ জানি নাকি? কেউ আমরা জানি না। তাই আমাদের কি করতে হবে না, অহরাত্র কুরু পুণ্য, সবসময় পুণ্য সঞ্চয় করতে হবে। এইরকম একটি গ্রামে দুটো ভাই ছিল।
দুটো ভাই, তো দুটো ভাই খুব সৎ প্রকৃতির ছিল। তো এক ভাই, বড় ভাই কি না কৃষি কাজ দেখাশোনা করে, আর ছোট ভাইটা বেশ লেখাপড়ায় ভালো। তো লেখাপড়ায় ভালো, তখন বড় ভাই বলছে, আরে ভাই তোকে আর এই কৃষি কাজ এই সমস্ত চাষবাস দেখতে হবে না, তুই ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে হ্যাঁ যখন চাকরি করবি তখন পয়সা হবে, তখন আমরা আর এত খাটাখাটনি করবো না, আমরা ভজন সাধন করব। তো এইভাবে পড়াশোনা করতে করতেই ছোট ভাইয়ের একটা চাকরি হয়ে গেল। চাকরি হয়ে গেল কি আর্মিতে, মিলিটারিতে। তা একদম চাকরি পেয়ে জয়েন করলো। তো কোথায় চলে গেল না, একদম রাজস্থান। এই যে মরুভূমি এখন কেমন, এই টেম্পার আমরা সহ্য করতে পারছি না, আর রাজস্থানে আরো টেম্পারেচার বেশি। তো সেখানে পোস্টিং হয়ে গেল। তো এদিকে সে চাকরি করছে, আর এদিকে বড় ভাই সংসারে কাজকর্ম দেখে, জমি জায়গা দেখে। তো ওইখান থেকে ছোট ভাই চাকরি করার মাস গেলেই কি না টাকাগুলো মানি অর্ডার করে, মানি অর্ডারের সঙ্গে একটি চিঠি লিখে দেয় যে দাদা দেখো আমি বহু কষ্ট করে এখানে পড়ে আছি, তো মাস গেলেই পয়সা পাচ্ছি, এই পয়সা তোমার কাছে আমি পাঠাচ্ছি, আমি কোনো বাজে খরচ করি না। এই পয়সা তোমার কাছে আমি যে টাকা পাঠাচ্ছি, এই টাকা দিয়ে তুমি স্থায়ী সম্পদ কিছু সংগ্রহ করবে, যাতে সেই সম্পদ নষ্ট না হয়, স্থায়ী সম্পদ। তো বড় ভাই যেহেতু ভক্ত প্রকৃতি ছিলেন, তো তখন তিনি চিন্তা করতে লাগলেন, ছোট ভাই চিঠি লিখে টাকা পাঠায় যে স্থায়ী সম্পদ। এই জগতে স্থায়ী সম্পদটা কি? টাকা। স্থায়ী, আজকে আপনার কাছে 500 টাকা আছে, কালকে বোম্বে চলে যাবে, তারপরে ধর রাজস্থান চলে যাবে, টাকা এক জায়গায় থাকবে না, ঠিক? অর্থ এক জায়গায় থাকবে। হয়তো সোনা আছে, টাকা চুরি করে নিয়ে গেল, জমিও দখল করে নেবে অন্য কেউ। তো দেখা যাচ্ছে কোনো কিছুই কি স্থায়ী নয়, সব অস্থায়ী, অনিত্য। এই জগতে সবই অনিত্য, নিত্য কোনো কিছুই নাই। তো বড় ভাই চিন্তা করতে লাগলেন, এই জগতে একমাত্র স্থায়ী যদি থেকে থাকে সেটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করছেন, পদ্মপত্র স্থিত জল কবু নয় স্থির, তেমনি এ জীবন সতত অস্থির। একমাত্র ক্ষণকাল সাধু সঙ্গ ভবে, সংসার সাগর পারে তরণী হইবে। এই সংসার থেকে আমি যদি মুক্ত হতে চাই, সাধু সঙ্গ, সাধুদের সেবা করতে হবে। তো তখন তিনি এইরকম সাধুদের ডাকতে লাগলেন, সাধুদের বাড়িতে ডেকে হরিনাম ভাগবত কথা প্রতিদিন হতে লাগলো। এইরকম হতে বৈশাখ মাস যখন আসে, এই যে এই মাস, তো এই মাসে একদম সারা গ্রাম নগর সংকীর্তন হয়। অনেক গ্রামে এখনো হয়, আগে আমরা দেখেছি ছোটবেলায় যে দামোদর মাসে, কার্তিক মাসে ভোরে হয়, আর বৈশাখ মাসে সন্ধ্যায় হয়, হরিনাম করে বেড়ায়। তো যাই হোক, তো তখন সে কি করে না, দাদা ছোট ভাই টাকা পাঠায়, আর বড় ভাই কি করেন না সাধু সঙ্গ করে। সাধুরা বাড়িতে আসে, সাধুদের জন্য কি বাজার ঘাট প্রসাদ আদি আসে, ভক্ত সেবা এইভাবে দেয়। আর প্রতিদিন ভক্তরা আসে, তো ভক্তরা যখন চলে যায়, ভক্তদের তখন নিজে উচ্ছিষ্ট পায়। উচ্ছিষ্ট আপনার রাখা যাবে না, কিন্তু যখন ওই সব চলে যায় এই জায়গাগুলো, যে মেদিনীপুরে, এইটা মেদিনীপুরের ভক্তরা খুব চালাক। আর মাঝে মাঝে দেখি, এইটা কিন্তু অন্য জেলায় নয়, আমি তো সব জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু মেদিনীপুরের ব্যাপারটা একটু আলাদা দেখি, খুব চতুর। কি না যে কাপড় ফেলে দিবে, আমি প্রথম বুঝতাম না কাপড় দিচ্ছে কেন, কাপড় দিচ্ছে কেন। তারপরে একদিন আমি দেখছি কাপড়গুলো তোলে, এবার এরকম গুছে জড় করছে ধুলি, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 সাধনের বল। তাই ভক্তপদ ধুলিগুলো গুছিয়ে গায়ে মাথায় করে, মাথায় দেয়, মাথায় দেয়। তো ওই দাদাটা কি করে না, যখন চলে যায় এই জায়গাগুলো এক জায়গায় করে যে ধুলি হয়, ধুলিগুলো সংগ্রহ করে করে একটি পুটলি করে রাখে। হ্যাঁ, নিজে একটু গায়ে মাখে, মাথায় দেয়। ধুলি নয় গোপী পদ রেণু। এই রেণু মাখলেন বেটা নন্দের বেটা কান, তো রেখে দেয়। এইভাবে তো ভাইটা মনে করছে 6 মাস বাদে ছুটি, না যাব না, 2 বছর পরে যাব। তাহলে যাওয়া আসা দিয়ে আবার 2 মাস 6 মাস চলে যাবে, আর মাইনাটা আবার বাড়ি গেলে খরচ হবে 2 বছর। এইভাবে হতে হতে এইরকম বৈশাখ মাসে তিনি
বাড়িতে আসলেন 2 বছর পরে। তো সে বেশ ভালোই, ভাই খুশি দেখছে, ভক্তরা আসে হরিনাম করছে বা কিছু আনন্দ হচ্ছে বাড়িতে। তো এইভাবে 1 সপ্তাহ খানেক যাওয়ার পরে ছোট ভাই একদিন বড় ভাইকে বলছে, ভাই দাদা, তোমাকে যে আমি এত টাকা পাঠালাম 2 বছর ধরে, তো কি সংগ্রহ করেছো? আমাকে একটু দেখাও। তোমাকে আমি বললাম কিছু স্থায়ী সম্পদ সংগ্রহ করতে, কি সম্পদ সংগ্রহ করেছো? তখন বড় ভাই বলছে, দেখে ভাই, এই জগতে স্থায়ী বলে কিছু নাই, আমরা নিজেরাই স্থায়ী না। আমরা নিজেরা স্থায়ী? হ্যাঁ, কে স্থায়ী আছে আমরা এই জগতে? হ্যাঁ, কেউ স্থায়ী না। আমরা সবাই অনিত্য। অনিত্য কি না? তো আমরা সবাই অনিত্য, এখানে কেউ আমরা স্থায়ী না। তার স্থায়ী সম্পদ আর কি আছে? বলছে, কেন তুমি জমি কিনোনি? গয়নাগাটি টাকা কত ব্যাংকে রেখেছো? বলছে, ওইসব ভাই আমি কিছু করিনি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম স্থায়ী সম্পদ বলতে এই ভক্ত সেবা, ভক্তপদ ধুলি, এই আমি সংগ্রহ করে রেখেছি। তো ঘরের থেকে ওই পুটলি এতগুলো চরণ ধুলি, রে ভাই একটু মা গায়ে মা একটু মাথায় নিয়ে জীবন ধন্য হবে। তো কি বলছে, চরণ ধুলি ভক্তদের, বৈষ্ণবদের। তো বলছে, ওইসব আমি চাই না। কত বিঘা জমি করেছো সেইটা বলো, কত টাকা ব্যাংকে জমিয়েছে? বলছেন, ভাই দেখ, আমি সব তো খরচ করেছি এই ভক্তদের সেবায়, আমি সব খরচ করে, প্রতিদিন ভক্তরা আসে, তাদের প্রসাদ আদি ব্যয় সব কিছু খরচ হয়ে গিয়েছে, আমি কিছুই রাখিনি। বলছে, ওই সব কথা আমি শুনতে চাই না। কত বিঘা জমি করেছে সেটা বললেন, আমার টাকা ফেরত দাও। ভাইয়ের মন ঘুরে গেল। তখন দাদা বলছে, দেখি ভাই আমি কিছু করি। বলছে, ওইসব আমি শুনতে চাই না। পাড়ার কিছু লোক আছে, তারাও একটু ইন্ধন দিতে লাগলো, দেখ তোর দাদা হয়তো নিজে নিজে কোথাও রেখেছে, তোর জন্য এরকম কিছুই করেনি, তো এখনো সময় আছে, টাকা পয়সা নিয়ে নে। তো এইরকম ছোট ভাই বলতে লাগলেন, হরে কৃষ্ণ, ভাগবত কথার মাঝে এই রকম যদি বেজে উঠবে ফোন, হরি কথার বলবে কনজন। হরে কৃষ্ণ। তো এইভাবে তখন ছোট ভাই নাছড় বান্ধা, না হয় তোমাকে জমি দিতে হবে, নাহলে টাকা ফিরে দিতে। বলছে, ভাই আমার জমিও কিনিনি, টাকাও আমার নাই, তো তাহলে তুমি কি করবে? আমি সব শুনতে চাই না, আমাকে জমি দাও, নয় টাকা দাও। তখন বড় ভাই বললেন, দেখ ভাই, ওগুলো আমি দিতে পারবো না, তো তোর কাছে আমি ঋণী হয়ে গেছি, তোর ঋণ আমি শোধ করব। তো আজকে নয়, কালকে, আগামী দিন, তা আগামী দিন তোর টাকা আমি সব ফেরত দিয়ে দেব। তো যে কি বলছে, চল, আমাদের এই রাজ্যের রাজা, আমাদের এই কয়েকটা 10-15 কিলোমিটার দূরে আমাদের রাজা থাকে, তার রাজত্ব আছে। তো সেই রাজার কাছে গেলে গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা, গয়না গাটি সব ক্রয় করে। তা সেই রাজা আরো অনেক কিছু ক্রয় করে। তো আমি রাজার কাছে যাব। তো রাজার কাছে গিয়ে আমার জীবনে যা আমি পুণ্য করেছি, এই পুণ্য আমি রাজার কাছে বিক্রি করব, বিক্রি করে তো ঋণ আমি শোধ করে আমি ঋণ মুক্ত হব। তখন ঠিক আছে। তো পরদিন সকালে সকালে 2 ভাই, তো বড় ভাই বলছে, চল রে ভাই, ওই রাজার রাজ্যে যাই। তো এই সকালবেলায় হাঁটা শুরু করেছে। এইরকম যেতে 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 12টা মতো বেজে গিয়েছে। আর এইরকম রোদ, বুঝতে পারছেন, রোদে একদম ক্লান্ত হয়ে পড়েছে। তো যেতে যেতে মাঠের মাঝখানে দেখছে একটা বড় বট গাছ। আগেকার দিনে এরকম বট গাছ থাকতো, গাছ রাখতো মানুষ, এরকম ধার্মিক ছিল, পুকুর থাকতো, জল খেত। তো এরকম জল টল নেই, তো গাছটি আছে। তো বড় ভাই বলছে, আরে ভাই একটু বস রে, একটু ক্লান্ত হয়ে গেছে, একটু বসে একটু জিরিয়ে নি, জিরিয়ে নিয়ে আবার রওনা হব। একবৃক্ষে সমা, দূর দূরান্ত পথশ্রান্ত শীতলায়ং ছায়াং শীতলস্য পুনযান্তিক আকস্য পরিবেদনা। দূর দূর থেকে একটা গাছের নিচে সব পথিক এক জায়গায় হয়, ক্লান্তি দূর হয়, তখন আবার যার যার মতো শেষে চলে যায়। তা আমরাও এই জগতে দূর দূর থেকে কোথাকার মেয়ে কোথায় এসে বিয়ে হয়ে গেল, কি কোথায় বাড়ি ছিল, কোথায় এসে আবার আর একটা সংসার বাঁধলো, আবার বাঁধতে বাঁধতে ছেলে মেয়ে নাতি নাতনি, আবার যার যখন সময় হচ্ছে সে তখন এখান থেকে চলে যাচ্ছে। কেউ কারো জন্য কি অপেক্ষা করছে নাকি? তাই বললেন, একবৃক্ষে সমারোরা নানা পক্ষী বিহঙ্গমা প্রভাতে তু দিশজান্তি কাকস্য পরিবেদনা। একটা গাছে সন্ধ্যাবেলায় বহু ধরনের পাখি আসে, পাখি এসে কিচির মিচির করবে, কি খেলি রে, কোথায় গিয়েছিলি। আবার যেই সকাল হবে যার যার মতো শেষে কি
চলে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তা আমাদের এই সংসার রূপ বৃক্ষটিও ঠিক এইরকম, আমরা সবাই এসেছি এক জায়গায় কিচির মিচির করছি, কিন্তু যার যখন সময় হবে সে তখন আমরা চলে যাব। তো তখন সেই দাদা বলছে, আরে ভাই বস রে, একটু জিরিয়ে নি। এইভাবে বসেন, হ্যাঁ একটু বিশ্রাম করছে, একটু গামছা দিয়ে হাওয়া করছে, একটু বসে হতে হতে এইরকম সময় অন্য গ্রাম থেকে একটি লোক মাথায় ঝুড়ি ভর্তি এক ঝুড়ি তরমুজ, বড় বড় তরমুজ নিয়ে ওই গ্রাম থেকে নিয়ে ওই সামনের গ্রামে যাবে বিক্রি। এই মাসে তো গরমের সময় কি তরমুজ কেমন লাগে, আর মানুষ খায়। তো উনি নিয়ে আসে, তো আস্তে আস্তে উনিও পরিশ্রান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গিয়েছে। দেখছে দুজন লোক আছে, দেখো এখানে একটু জিরিয়ে নি। আরে ভাই আমার বোঝাটা একটু নামাও, ঝুড়িটা একটু নামিয়ে দাও। তো ঝুড়িটা নামিয়ে দিল। তো নামিয়ে দিয়ে বিশ্রাম করতে করতে তখন বড় ভাইয়েরও খিদা লেগেছে, সকালবেলায় তো খাওয়া হয়নি। হ্যাঁ, ছোট ভাইয়ের খিদা লেগে, তো বড় ভাইয়ের কাছে 2 টাকা ছিল কোমরে। তো তখন বড় ভাই বলছে, আরে ভাই তোমার তরমুজের দাম কত? বলছে 2 টাকা দিলে এই সাইজের বড়টা দিতে পারবো। তখন বড় ভাই বলছে, দাও একটা তরমুজ দাও। তো তরমুজ দিয়ে বলছেন, কেটে দাও মাঝামাঝি। তো মাঝামাঝি কেটে দিলে, তো তখন বলছে ঠিক আছে, তাহলে আমার বোঝাটা তুলে দিন, আমি এখন রওনা দিই। তখন সেই তরমুজওয়ালা কি রওনা দিলেন। তো এইরকম সময় ছোট ভাইটাকে বলছে, নে রে ভাই, খিদাও লেগেছে, জল পিপাসাও লেগেছে। তরমুজ এমনই একটি ফল, খিদা নিবৃত্ত হয়, জল পিপাসাও যায়, দুটোই আছে তরমুজের ভিতরে, আছে না? তো ছোট ভাইকে বলছেন, তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তো ছোট ভাইকে তরমুজ অর্ধেক দিয়ে দিলেন, দিয়ে উনি আর কোনো চিন্তা নেই, ওনার তো উনি ভক্ত না, তো ছোট ভাইটা ভালো কিন্তু ভক্ত না, কিন্তু বড় ভাই ভক্ত। তো উনি খাওয়া শুরু করে দিল। আর বড় ভাই চিন্তা করছে, হাই হাই, আজকে যদি বাড়িতে থাকতাম, এত সুন্দর তরমুজ, পুরোটাই লাল, একদম রসালো, যদি ভগবান রাধা গোবিন্দকে দিতাম তাহলে কত সুন্দর প্রসাদ পেতে পারতাম, কিন্তু এখানে সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, তোমাকে না দিয়েই খেতে হবে, হে গোবিন্দ তুমি আমাকে ক্ষমা করো। তো এই চিন্তা করছেন, এইভাবে খেতে যাবে, হঠাৎ করে বটগাছের পেছন থেকে একটা করুণ শব্দ শুনতে পেলেন। কে আছো, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু জল দাও, আমি মরে যাব, জল পিপাসায় কাতর আমি, আমাকে প্রাণে বাঁচাও, একটু জল প্রদান করুন, কেউ যদি থেকে থাকেন। এই কথাটা বড় ভাইয়ের কানে গেল। তো বড় ভাই চিন্তা করছে, কি ব্যাপার দেখি তো। তো গিয়ে দেখছে একজন প্রবীণ বৈষ্ণব, বয়স্ক বৈষ্ণব, তিলক আছে গলায়, ললাটে গলায় মালা আছে, হ্যাঁ হাতে জপমালাও আছে, কিন্তু বয়স্ক হয়ে গিয়েছে, তো তিনি আর যেতে পারছে না, জল পিপাসায় কাতর হয়ে পড়েছেন। তো তখন বড় ভাই দেখছে, হাই হাই, এ তো এখনই মরে যাবে জল না দিলে, আমি এখন জল পাবো কোথায়? তখন মনে করছে তরমুজ খেলে জল পিপাসাও যাবে আর ক্ষুধাও যাবে। তার সঙ্গে নিজের তরমুজটা, কোথায় যাচ্ছে? বলছে ওই দেখ একটু পেছনে একটা বৈষ্ণব, হ্যাঁ জল পিপাসায় মরে যাচ্ছে, তুমি সারা জীবন ওই করে 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 তোমার জীবনটা নষ্ট করেছে, আমারটাও নষ্ট করেছে, ওই করে করে দান ধান করে। এখন একটি এই সময় একটা তরমুজ, এই রোদের সময় জল পিপাসা খাবে, তা না আরেকজনকে আবার দিতে, দাম বীর হয়ে গিয়েছে। বড় ভাইকে বকা দিচ্ছে, আরে ভাই আমি তো এখনো মরবো না, আমি বাঁচবো, কিন্তু উনি মারা যাবে, আমি ওইখানে গিয়ে খাবো। তরমুজটি নিয়ে গিয়ে কি সেই ভক্তটিকে দিলেন যে আপনি এটা সেবা করুন। তো তরমুজটি সেবা করে তার জল পিপাসা গেল, খিদাও গেল। আর সেই বৈষ্ণব খুশি হয়ে সেই ভক্ত বড় ভাইকে একদম পূর্ণ আশীর্বাদ দিলেন যে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তুমি ভগবানের কৃপা লাভ করে তোমার জীবন ধন্য হবে। এইভাবে সেই বৈষ্ণব খেলেন, আশীর্বাদ দিলেন। তখন বড় ভাই বলে, চল রে ভাই চল। তো এইবার হাঁটতে 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 সেই রাজসভায় গিয়ে পৌঁছে গেলেন। অনেক লাইন পড়ে গিয়েছে, হ্যাঁ কেউ গরু নিয়ে গেছে, কেউ জমি নিয়ে গেছে দলিল, কেউ মেয়ের বিয়ে দেবে, টাকা ধার করবে, কেউ বিক্রি করবে, সোনা দানা, বিভিন্ন রকমের লাইন। তো যেতে যেতে উনিও লাইন দিয়েছে, বড় ভাই, ছোট ভাই পাশে আছে, বসে আছে দেখছে। তো যেতে 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 ওনার পালা এসে গেছে। তো তখন বলছেন, বলুন আপনি কি জন্য এসছেন, কি নিয়ে এসছেন? তখন বলছে, দেখুন আমার সঙ্গে তো কিছু নেই, তো আমি আমার একটা জিনিস বিক্রি করতে চাই। বলছে, বলুন কি বিক্রি করতে চান? তখন যে ওই ক্রয় বিক্রয় করার সমস্ত দেখাশোনা করছে, তো তাকে বললেন, আমি আমার জীবনের যা পুণ্য করেছি সেই পুণ্য আমি বিক্রি করতে চাই, জীবনে যা পুণ্য করেছি।
তখন রাজামশাই ইনি এসছেন ইনার পুণ্য বিক্রি করতে। তো তখন হচ্ছে গণৎকারকে বলো, গণৎকার পাশে আছে, এবার গণৎকারকে বলো দেখো ওর কত পুণ্য আছে। তো গণৎকার বলে দেখুন ওনার কত পুণ্য আছে, সেইভাবে ওনার অর্থ দেওয়া হবে। তো গণৎকার একদম গণনা করে দেখছেন এনার যা পুণ্য আছে, এইরকম রাজা কি এরকম 20টা রাজাও যদি চায় এনার পুণ্য ক্রয় করবে, কিনবে, ক্ষমতা নেই। এনার জীবনের পুণ্য কি, আজকে আসবার সময় যে পুণ্য করেছে এই রকম 50টা রাজাও ক্রয় করতে পারবে না এনার পুণ্য। তো তখন চিন্তায় পড়ে গেছে। তখন ছিল আরে বলুন তাড়াতাড়ি, আরো লাইন, বড় লাইন, এনার কি পুণ্য আছে তাড়াতাড়ি বলুন। তখন সেই গণৎকার বলছেন দেখুন এনার যা পুণ্য আছে এই রাজা কেন 20টা রাজাও ক্রয় করতে হবে, আজকে আসার সময় যা পুণ্য করেছে এইরকম 50টা রাজা কিনতে পারবে না। বলছে কি পুণ্য করেছে? তো তখন গণৎকার সবকিছু গণনা করে বললেন রাজামশাইকে। রাজামশাই একদম সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। আমার রাজ্যে এইরকম একজন মহাত্মা এসে পদার্পণ করেছেন, আমার রাজ্যে এসে গিয়েছে, আমি কত বড় ভাগ্যবান। রাজা উঠে সিংহাসনে বসালেন। তো বসে প্রণাম করলেন, পাদ ধৌত করালেন। রাজা বললেন দেখুন আমার গণৎকার বললেন যে আপনার পুণ্য ক্রয় করার ক্ষমতা আমার নেই। আমি কেন, 20টা রাজাও ক্রয় করতে পারে। আজকে আপনি আসার সময় যে পুণ্য করেছেন, আসবার সময়, তো সেই পুণ্য আমার পক্ষে কেনা সম্ভব নয়। তা আপনার সেবা আমি কিছু করতে চাই, একটু আপনি আমার সেবা গ্রহণ করুন। তখন কিছু ফল মূল আদি দিয়ে সেবা করালেন। করানোর শেষে ভাইটা দেখছি ওরে সর্বনাশ, আমি কার ভাই রে বাবা, হ্যাঁ, যে এইরকম 20টা 50টা রাজাও আমার দাদার পুণ্য ক্রয় করতে পারবে না। আর আমি এই দাদাকে কত গালিগালাজ করেছি, কত বকাঝকা দিয়েছি, দিয়ে নিয়েছি, আর আমি তো চিন্তাই করতে পারছি না আজকে আসবার সময় কি পুণ্য করে ফেললেন, আর আমি কি করলাম। আসবার সময় যে পুণ্য করেছেন এই পুণ্য এই রাজা ক্রয় করতে পারবে না। তো রাজা তখন হাত জোড় করে বললেন দেখুন আপনার পুণ্য ক্রয় করার মতো আমার ক্ষমতা নেই। তো আমি চাই আপনার কিছু সেবা করতে। আপনি আপনার বাড়িতে কি সেবা করেছেন সারা জীবন? তখন বলছে আমার বাড়িতে সাধু বৈষ্ণব মহাত্মারা এসেছেন, আমি তাদের সেবা করেছি। আমার বাড়িতে প্রতিনিয়ত হরিনাম হয়, সন্ধ্যাবেলায় ভাগবত কথা হয়, এবং সকলের জন্য আমি প্রসাদের ব্যবস্থা করেছি। তখন রাজা বললেন আজ থেকে ওই দায়িত্ব আমার, আপনাদের নয়। আমাদের দায়িত্ব, যেহেতু আমার রাজ্যে আপনার মতো মহাত্মা একজন আছে, আমি সেবা দেব। তখন ছোট ভাই বলছে না হে রাজামশাই ওটা হবে না, আমি চাকরি করে যা পয়সা পাবো সব পয়সা আমার দাদা ইচ্ছা মতো ক্ষয় করবে। আমরা দুই ভাই এইভাবে সাধু সেবা করেই বিয়ে শাদী আর করবো না, আমরা দুই ভাই এই সাধু সেবা করেই দিন অতিবাহিত করবো। তো রাজা কিছু সেবা করলেন, বলছেন আমি কিছু সেবা অবশ্যই করব, আপনার বাড়িতে নাট মন্দির বানিয়ে দেবো, আরো কিছু যা কিছু প্রয়োজন সবকিছু তৈরি করে দেব। তো দেখুন, তো আজকে একটা তরমুজ খাইয়ে যে পুণ্য করেছে রাজার, এই যে গরমের দিনে ওই পরিস্থিতিতে যদি একটি এরকম সেবা সুযোগ এসে যায় বৈষ্ণবের, তো সেই পুণ্য কি ক্রয় করা যায়? হ্যাঁ, এই যে এই রোদের ভিতরে যদি ওই রকম সুযোগ এসে যায়, এই মাস হচ্ছে পুণ্যের মাস, দানের মাস, যা কিছু করবেন তাতেই কি 1000 গুণ পুণ্য বেশি হবে। আর এই মাসে যদি পাপ করবেন 1000 গুণ, কি পাপ বেড়ে যাবে নাকি? তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, ওই পাপ থেকে দূরে থাকতে হবে আর পুণ্যর কাছে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এই মাস খুব সুন্দর মাস। এই মাসে আজকে এই যে জীবন পোড়া এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা এই রোদে গরমে পুড়ে এসেছেন জীবন পোড়ায়, তো খুব ভালো লাগছে। তো বিশেষ করে এখন কলিযুগ, এই কলিযুগ আরো ভালো। কলিযুগ আগেকার দিনে মানুষ কত কঠোর পরিশ্রম করত, কত কঠোর সাধনা করত, তপস্যা করত, তারপরে ভগবানকে পেত। কিন্তু কলিযুগ এত সুন্দর যুগ, এই যুগে আমরা অল্প সাধনায় অল্প প্রচেষ্টায় ভগবানকে পেতে পারি। কেন? অন্যান্য যুগে ভগবানকে পেতে বড় কষ্টসাধ্য ছিল। সেজন্য শাস্ত্রে বর্ণনা করছেন এই কলিযুগে অন্যান্য যুগে যে
কত কিছু করে ভগবানকে পেতে হতো, কিন্তু এই কলিযুগে সেটা করতে হবে না। তো সেজন্য শাস্ত্রে বর্ণনা করছেন, পনমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল নিধন, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল চিত্ত শুদ্ধি কইল সবার। তো রাম বলছেন পনমহ কলিযুগ, সাধু সন্তরা বলতেন প্রণাম প্রণাম কলিযুগকে। কেন কেন প্রণাম করছে? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল নিধন, অসুরদের মেরেছে। কিন্তু এইবার শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে কি করলেন? হ্যাঁ, এবে চৈতন্য মহাপ্রভু এবে অস্ত্র না ধরলেন, কোন অস্ত্র ধারণ করলেন না। তো অস্ত্র ধারণ করলে আমরা আর কেউ বাঁচব না, আমরা সবাই এক একটা অসুর। আমরা সবাই এক একটা ছোট ছোট, আগে বড় বড় অসুর ছিল, তো সেই বড় বড় তো নাই, এখন সব ছোট ছোট। আর ওই অসুর গুলো, আগেকার যে অসুর গুলো, তো এই কলিযুগে মানুষ খুব ভালো, কিন্তু সেই আগেকার অসুর গুলো সব কি আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। আমরা কিন্তু অসুর না, আসুরিক মনোভাব আছে আমাদের। অসুর গুলো হৃদয়ে আছে, তো তাই আমাদের আসরিক মনোভাব আছে। মাঝে মাঝে ভক্ত মনোভাব হয়, মাঝে মাঝে অসুর জেগে ওঠে। জেগে ওঠে কিনা? এই আমাকে চিনিস, হ্যাঁ বলে কিনা? আবার হয়তো 1-2 ঘন্টা পরে বা 1-2 দিন বাদে, আরে ভাই তোকে আমি গালি দিয়েছি, তুই আমাকে ক্ষমা কর। তখন ভক্ত ভাব এসে গিয়েছে। মাঝে মাঝে অসুরটা জেগে ওঠে, বুঝতে পারছেন? আর মাঝে মাঝে আবার কি ভক্ত ভাবটাও জাগে। তো সেই অসুরগুলো আমাদের হৃদয়ে ঢুকে আছে, মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। তাও ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসবেন কলিযুগে, তো দেখছেন মিটিং করছেন গোলকধামে। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লীলা সংবরণ করলেন। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধ্যান, অন্তর্ধ্যান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা নহে কলিজীবের অবস্থান, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে বোঝো ভাব পাইতে নাহি শক্তি। তো আমি চলে আসলাম, কিন্তু আমার সব সন্তানরা তো সব রয়ে গেল, এদের কিভাবে উদ্ধার হবে? তো সেই জন্য ভগবান কৃষ্ণ আবার এই কলিযুগে আসার চিন্তা ভাবনা করলেন। তো করার আগে একটি মিটিং করতে লাগলেন সব দেবতাদের নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ সব পার্ষদদের নিয়ে মিটিং করতে গিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবে সর্বজন সেই হৃদয় আসুরি, খড়গ ছেদ্য নহে অস্ত্র বলে কিবা করি, নাম গুণ সংকীর্তন বৈষ্ণবের শক্তি, প্রকাশ করিব আর নিজ প্রেম ভক্তি, এবে নাম সংকীর্তন করিব প্রচার, সবে চলো আগে পিছে না করো বিচার, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া, জীবের অন্তর অসুর সব ফেলিব কাটিয়া, যদি পাপী সারি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, নিজ প্রেমে ভাসাইব এবং মান্ড সব, প্রভু না রাখিব দুঃখ শোক এক লব। তো মহাপ্রভু আসার আগেই মিটিং এ কি বলছেন? আমি যাব অসুর, আমি কি নিয়ে যাব? এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া, জীবের অসুর। তা আমরা কম অসুর ছিল না আগে? কি কম ছিল? এরকম বড় বড় ছিল কি ছিল? এই তো 2-4 বছর আগেই ছিল না? না ভক্ত হয়ে গেছে এখন, হ্যাঁ না আমাদের ভক্তদের, এই ভক্তরা ছিল কি এরকম ছিল? তার ছিল না বলুন দেখি তো? হ্যাঁ ভক্ত হওয়ার আগে 3-4 বছর 5 বছর আগে, হ্যাঁ ছবিগুলো দেখুন তো কি হাত তুলছে ভালো। হ্যাঁ তো আমরা একটা কম ছিলাম না, না অসুর। তো এবে সর্বজন সেই হৃদয় আসুর, হৃদয় অসুর ছিল। তো সেই অসুর গুলো গেল কোথায়? না এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ। এই যে আমরা হরিনাম করছি, এটা হচ্ছে তীক্ষ্ণ খড়গ, জীবের অন্তর অসুর সব ফেলিবে কাটিয়া। জীবের আমাদের অন্তরের অসুর এখন সব কি কাটা পড়ে গেছে, সেই জন্য এখন ওইগুলো আর নেই। শুধু এইরকম ছিল নাকি? এক একটা ছাগল এক একজন একাই খেয়েছে, এটা হাঁস মুরগি তো কোনো ব্যাপার না, ট্যাবলেট করে নিয়েছে নাকি? হ্যাঁ তারপরে এখন সব চলে গিয়েছে। এখন
সেইগুলো মনে হলে ওইদিকে যদি দোকান থাকে, আগে একটা হয়তো মাছের বাজার আছে, ওইদিকে শুঁকতে শুঁকতে চলে যেত, কি আছে আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন দেখুন ভক্তগুলো আর এই ওইদিকে যেত, এদিক দিয়ে চল, ওইদিকে কি গন্ধ লাগছে না, এখন গন্ধ লাগছে। আর আগে ভালো লাগতো, কেন কেন ভালো লাগছে? এখন ভক্ত হয়ে গেছেন তাই ভালো লাগছে। এখন ভক্ত হয়ে গেছে, এখন গন্ধ লাগছে, মানুষকে নিষেধ করছে না, ওইগুলো খিস নিতে, ওইগুলো করতে না, এগুলো ওই সব যেতে নেই। কেন? এখন ভক্ত হয়ে গেছেন তার জন্য। কিন্তু আগে আমরা ওই রকমই ছিলাম, এখন আমরা সেগুলো ভুলেই গেছি। এখন মনে হয়